হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ভোলা মাছের সর্ষে বাটা। আমি কালো সর্ষে দিয়ে রান্না করব। তার জন্য ভোলা মাছগুলো নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, গোটা নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার বাটিতে কালো সর্ষেটা দিয়ে দেবো লঙ্কা যেটা গোটা রেখেছিলাম সেটাকে, জল দিয়ে দেবো একটু, হলুদ আর লবণ দিয়ে দেবো একটু সামান্য, দিয়ে এটাকে আমি ভালো করে পিষে নেব। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে কড়ার চারিদিকে একটু তেলটা ছড়িয়ে দেবেন, আর খুন্তির সাহায্যে আমি মাছগুলো দিয়ে দেবো এইভাবে। তাহলে মাছ থেকে যে তেল ছিটকায় সেটা একটু হাতে তাতে লাগার সম্ভাবনা কম থাকে। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে তুলে নিলাম। আরও পরপর আমি দুটো মাছ ভেজে নেব এইভাবে। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি গোটা সর্ষে কালো জিরেটা দিয়ে দেব। গোটা সর্ষে আর কালো জিরেটা ফুটে উঠলে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। এই দুটো একটু ফুটে উঠলে যে পেস্টটা আমি করেছিলাম সর্ষের, এইভাবে পেস্ট করলে লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে পেস্ট করলে যে কালো সর্ষে অনেক সময় তিতোর সম্ভাবনা থাকে সেটা হয় না। মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। সঙ্গে লবণ আর হলুদ দিয়ে দেব। আপনারা পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবেন, যে যেমন পরিমাণ করবেন সেই অনুযায়ী লবণ হলুদটা দিয়ে দেবেন। ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে দেবে মশলা থেকে, এই দেখুন আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এই সময় আপনারা পারলে একটু গরম জল দিয়ে দেবেন, তাতেও হয়। সর্ষে বাটায় বেশি জল দেওয়া লাগে না। আমার জলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একটু কড়াই ভেজেছিলাম। ভোলা মাছ তো খুবই নরম হয়, ওর জন্য আমি একটু কড়া করেই ভেজেছিলাম। আপনারা যদি নরম চান তাহলে নরম ভাজবেন। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-3 মিনিট বা 5 মিনিট মতন রান্না করে নেব। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এই সময় আপনারা চেক করে দেখবেন নুন তেল সমান আছে কিনা। এবার একটু সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নেব। এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখবেন একটু তেল চারিদিক দিয়ে একটু ছেড়ে দিচ্ছে, তরকারির উপরে তেলটা একটু ভেসে ভেসে উঠছে। ওই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। সর্ষে বাটা একটু তেল তেলেই ভালো লাগে। এই দেখুন আমার তরকারিতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই সর্ষে বাটাটা খেতে খুবই টেস্টি লাগে, আর কোনো তেতোও হয় না। আপনারা এইভাবে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবেন। আর যদি শিলপাটায় বাটেন তবে সেমভাবে লঙ্কা একটু হলুদ একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে আর তিতো হবে না। একবার রান্না করে খেয়ে দেখবেন, তিতো হবে না কোনোভাবেই। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।